না, প্রথমে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে তৃণমূল আর বিজেপির এজেন্সি নিয়ে আকচি শুনলাম। আমি খুব পরিষ্কার তথ্যহীন ভাষায় জানাতে চাই যে ইমার্জেন্সির পিরিয়ড শেষ হওয়ার পর 1980 সালে একটা নির্বাচন হয়েছিল। সেই 80 সালের নির্বাচনে ভারতবর্ষের মানুষ 2/3 মেজরিটি কিন্তু ইন্দিরা গান্ধীকে দিয়েছিল। এটা কিন্তু ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে এবং ওই মেজরিটি আজ অব্দি কেউ পায়নি। তার মানে সেই ফলই এখানে ওই রকমই বিষয় হতে পারে। আমি কি এটা আপনাকে বললাম না? আপনার কথাগুলো আমার মুখের কাছে বসিয়ে দিচ্ছেন। আচ্ছা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখুন এই যে আপনার এজেন্সি নিয়ে মারামারি হচ্ছে, আমি একটা কথা বলি, 2014 থেকে আজকে 2024 অব্দি বালি চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরি, গরু চুরি, সমস্ত চুরি তৃণমূল কংগ্রেস করেছে। তাহলে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, আজকে এনআইএ ঘুমিয়েছিল কেন? আজকে 2024-এর নির্বাচনের আগে তারা তৎপর হয়ে উঠলো কেন? তাদেরকে গ্রেফতার করা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এটা বাইনারি ফিক্সড হচ্ছে। এরা এখানে আসবে, এনআইএ এখানে আসবে, এনআইএ এসে এখানে গ্রেফতার করার কথা বলবে, ঘুরবে ফিরবে, ওরা চলে যাবে হচ্ছে নির্বাচন কমিশনের সামনে। আচ্ছা, আপনি আমায় বলুন তো, এনআইএ কে নাকি গ্রামের মানুষ অভিযোগ মেরেছে, তাহলে এনআইএ একটা এফআইআর করেছে? উত্তর না। আবার আমি যদি উল্টো দিক দিয়ে ধরে নিই যে এনআইএ গ্রামের মানুষের উপর অত্যাচার করেছে, সেই গ্রামের মানুষ কি এনআইএ এর এগেইনস্টে একটা কমপ্লেইন করেছে? উত্তর না। আমি আসবো, বলতেই পারবে না ভাই, বলুন না, বলতেই পারবে না। এখন প্রশ্ন হচ্ছে মানুষের সাধারণ ইস্যুগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থানের ইস্যুগুলো, সেইগুলো থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য এজেন্সি। খাদ্য, বস্ত্র, বাসস্থান ইস্যু আমি আসছি। আমি খাদ্য, বস্ত্র, বাসস্থানের মধ্যে তো আমি আসছি। আমি এই দুজনে এফআইআর করেছে এবং এনআইএ এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নাম্বার বলো, এফআইআর নাম্বারটা বলো, এফআইআর নাম্বারটা বলো, এফআইআর নাম্বার বলো, ভুল এফআইআর নাম্বার বলো। আরে 41 এর সিআরপি করে ডেকেছে। আপনি প্লিজ অতনুর কাছে যাব। অতনু, খাদ্য, বস্ত্র, বাসস্থান ধরনের স্ট্যান্ড আছে। একটা হচ্ছে যেটা কলকাতা হাইকোর্ট বা মহামান্য আদালতের নির্দেশে যেটা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের যারা গ্রেপ্তার হচ্ছে তারা কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং কলকাতা হাইকোর্টের অবজারভেশনে। আর 2 নম্বর, অরবিন্দ কেজরিওয়ালের আমরা পাশে আছি। তার কারণ হচ্ছে, আপনি জানেন কিনা জানি না, যে 15/11/2022 অরবিন্দ ফার্মার যে শরৎচন্দ্র রেড্ডি যিনি ডিরেক্টর, তাই সে অ্যারেস্ট হয়। ঠিক তার 7 দিন পর 5 কোটি টাকা দেওয়ার পর ইলেকট্রাল বন্ডে তাকে ছেড়ে দেওয়া হয় এবং মেডিকেল গ্রাউন্ডে ছেড়ে দেওয়া হয়। তারপরে 52 কোটি টাকা দেওয়া হয়। আমাদের খুব স্পেসিফিক প্রশ্ন যে আয়ুষ্মান ভারতে মধ্যপ্রদেশে 7.5 লক্ষ ভুয়ো উপভোক্তাকে পাওয়া গেছে এবং সেই ভুয়ো উপভোক্তা আয়ুষ্মান ভারতের সুবিধা নিয়েছে এবং মৃত 400 রোগীকে 1 কোটি করে টাকা দেওয়া হয়েছে। তারপরেও কেন এখানে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স যাচ্ছে না, তাদেরকে গ্রেফতার করছে না? মনোব্রত জানা বলাই মাইতির পক্ষে নেই, অরবিন্দ কেজরিওয়ালের পাশে আছেন, কিন্তু এদিকে এখানকার কারো পাশে নেই। কলকাতা হাইকোর্টের নির্দেশে হচ্ছে, ওখানে কি সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে না? কলকাতা হাইকোর্টের নির্দেশে হচ্ছে। এবং আমি এক মিনিট কর্ণাটকের উপমন্ত্রী কৃষ্ণ মিত্র জানে কিনা জানি না, ডিকে শিবকুমার, তাকে সুপ্রিম কোর্ট ওই মামলা থেকে ডিসচার্জ করে দিয়েছে এবং মামলাটাই শেষ করে দিয়েছে। মামলার কোনো মেরিট নেই। এখানে দেখিয়েছে একটা লোককে। তার মানে এখানে বলতে চাইছেন যে এখানে এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে না? হ্যাঁ, আমরা রাজনৈতিকভাবে ব্যবহার করছি। আমরা বলছি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। কেন 2021-এর মামলা 2024-এ কেন করা হচ্ছে? কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে 100 দিনের কাজ নিয়ে আপনি দেখেছেন কিরম আকচি হচ্ছে? আপনি আমায় বলুন। 1 মিনিট, 5 সেকেন্ড, 1 মিনিট ভাই, একটু অনেকক্ষণ বলেছো, আমার বলার সময় আটকাচ্ছে কেন? তোমাকে বলতে পারিনি, আমাকে বলতে হবে। চোখে দৃষ্টি, 131 নম্বর ধারা ভারতের সংবিধানে যেখানে সুপ্রিম কোর্টে মামলা করা যায়, সেখানে কেন মামলা করলো না? এবার অজিত পাওয়ার পার্টি, অজিত পাওয়ার বলেছিল 70,000 কোটি টাকা শেষ দুর্নীতি। ন্যাশনাল এরা অভিযোগ করলো। কংগ্রেসের অবস্থানটা অদ্ভুত লাগলো। কংগ্রেসের অবস্থান, প্লিজ দুজনকে আমি তাহলে আমি মাইক্রোফোন অফ করে দিতে বলবো। আমার সঞ্চালনায় প্রোগ্রাম হচ্ছে, আমি অফ করে দিতে বলবো মাইক্রোফোন।